আলাইকুম ম্যাডাম। সাকিব, কেমন আছো? ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? শুভ জন্মদিন ম্যাডাম। যাক, আপনি অনেক বছর বেঁচে থাকেন ম্যাডাম। আমি আমি দেশে থাকলে ম্যাডাম আমি এই অনুষ্ঠান মিস করতামই না। আমি অবশ্যই সশরীরে এসে আপনার সাথে দেখা করতাম ম্যাডাম। আল্লাহ, সো সুইট অফ ইউ। ম্যাডাম আপনি জানেন না যে আমি যে আপনাকে নিয়ে কত প্রাউড ফিল করি, এবং আমি আমি শুধু বাংলাদেশে না, আমি ইন্ডিয়া সব জায়গায় বলি যে আমার দেশের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল স্টার হচ্ছে ববিতা ম্যাডাম। আর তুমি তুমি উনি কি? যে জায়গায় টাচ করেছে ম্যাডাম, আমি জয়া আমরা কেউ টাচ করতে পারিনি ম্যাডাম। আপনি আমাদের অহংকার। তুমি, তোমাকে আমি ভীষণ আপনাকে পছন্দ নিয়ে করি। অনেক আমি প্রাউড ফিল করি ম্যাডাম। আমি সব জায়গায় বলি আমি সাকিব আপনাকে খান, এত সাকিব পছন্দ খান। করি ম্যাডাম, আমি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আমি অনেক খুব ভালো proud করেছো করি, এই যে এতটি proud feel বছর করি। ধরে। আমি যে লাস্ট বরবাদ যখন করতে গিয়েছিলাম বম্বেতে, হ্যাঁ, তখন আমি বলেছি যে আমাদের দেশের হলো কি যে ম্যাডাম আছেন ববিতা ম্যাডাম, ও মাই উনি গড। যে লেভেলে ইন্টারন্যাশনালি টাচ করেছে আচ্ছা, সেই সময়। আল্লাহ। ম্যাডাম আপনি দোয়া করবেন আমার জন্য। অবশ্যই, আমি সব সময় দোয়া করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ওখানে আপনি আছো সুস্থ যখন থাকেন তুমি ম্যাডাম। একটু মেডিকেল চেক আপ করবা। ম্যাডাম আমাদের সবার আরেকটা কিন্তু কথা করা ম্যাডাম, উচিত। আপনি সিনেমা কেন করেন না ম্যাডাম? এই যে মাঝে মাঝে তো একটু বলি, আপনি তো করতেই চান না, কেন করতে চান না? না, তুমি তো বোঝো আমি যে ধরনের ছবি একসময় করেছি, এত পুরস্কার পেয়েছি সবার কিন্তু এখন যে গল্পগুলো থাকে আমার না কোনো করণীয় কিছু থাকে না। হয়তো না ম্যাডাম, ভাবি, আপনি নয়তো মা, আপনার সাথে নয়তো আমি অনেক কাজ করেছি ম্যাডাম। হ্যাঁ, তোমার সাথে যে কয়েকটা ছবি করেছিলাম কি সুন্দর, সবাই কি ভালো বলেছিল। এখন তো সেই মা আমার সেরকম স্বর্গ, গল্প। কি কি সুন্দর সুন্দর ছবি করেছি হ্যাঁ, ম্যাডাম। আপনার আপনি প্লিজ ছবি করবেন, প্লিজ। ও এটা প্রিন্সেপ, হ্যাঁ আমার হ্যাঁ হাম্বল হ্যাঁ। রিকোয়েস্ট থাকলো আপনার প্রতি। এটা আপনি ম্যাডাম, না তো মানুষ তো এটা মিস করবে ম্যাডাম। কি আর বলবো। আপনি আপনার সাথে আমি আরো কাজ করতে চাই, আমি তুমি অনেক কাজ আমাকে করতে সেরকম চাই গল্প নিয়ে আসো, তোমার আর আমার জন্য সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, জি তাহলে আসবো আমি ম্যাডাম। করব। কথা দিলাম, জি ম্যাডাম, কথা থ্যাংক ইউ, দিলাম তোমায়, থ্যাংক ইউ তোমার ম্যাডাম। ছবি করব। তুমি এটা এত আমার জন্য দূর অনেক থেকে বড় গিফট হয়ে গেল ফোন আজকে। করেছো, কত খুশি হয়েছি, কি যে ভাল লাগলো। জি, এইটাই আমার জন্য অনেক বড় গিফট হয়ে গেল ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাডাম আমি আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি ম্যাডাম। আমিও তোমাকে অনেক, তোমার ছবি দেখি, সবাইকে বলি ও এতটা বছর এত সিনসিয়ারলি কাজ করে, যেমন অভিনয় তেমন নাচ, তেমন ফাইট, সব কিছু তোমার মধ্যে সব গুণ আছে। সেই জন্য তোমাকে খুব ভাল লাগে, আর তুমি এতটা বছর তুমি ম্যাডাম, এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ। কোন আর জায়গায় অনেকেই তো টাচ করে তোমার গেছেন কাছাকাছিও ম্যাডাম, আসতে পারে না। আমরা শুতেই পারছি না ওই জায়গা। Thank ম্যাডাম you. আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি আমার সাথে সিনেমা করবেন। হ্যাঁ, তোমার সাথে করব, তোমার সাথে সিনেমা করব। আপনি কিন্তু ফেরাতে পারবেন না ম্যাডাম। আচ্ছা, একটু বড় হইতে হইতে মেগাস্টার বুড়া হয়ে যাবে, আমার মনে হয় না কাজ করা হবে। আমার সেই সৌভাগ্য মনে হয় আমি আর পাবো না। দিন দিন ইয়াং হচ্ছে, হ্যাঁ তাহলে আরো 5 বছর যদি উনি একটু ইয়াং থাকে তাহলে হয়তো বা কাজ হবে। আমি তো আশা করি, আমি তো চাই, এটা হচ্ছে আমার ডিপেস্ট ইচ্ছা মেগাস্টারের সাথে কাজ করা, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আমার কাছে মনে হয় আমি এখনো অনেক ছোট, এখনো আমি প্রতিদিন শুটিংয়ে গিয়ে গিয়ে এখনো আমি বিভিন্ন চরিত্র করে করে কাজ শিখছি। তো আমার মনে হয় আমার একটু সময় লাগবে ফিল্মের জন্য। অবশ্যই ইচ্ছা আছে, আসলে প্রত্যেকটা আর্টিস্টের যে ছোট পর্দা থেকে বড় পর্দাতে যাওয়ার একটা জার্নি, এই ইচ্ছাটা সবারই থাকে। এখন আমাদের ছোট পর্দা থেকে অনেকেই বড় পর্দায় কাজ করছে, তো এগুলো দেখে আমিও অনুপ্রাণিত হয়েছি। বাট আমার মনে হয় আমার ইচ্ছা আছে, কেউ যদি আমাকে নিয়ে ভাবে তাহলে অবশ্যই করা হবে। আসলে নাটকের আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট বলে তো কোনো কথা নেই, আমরা সবাই আর্টিস্ট। যে ভালো অভিনয় পারবে সে ভালো করবে, সেটা সিনেমা হোক, ছোট পর্দা হোক, বড় পর্দা হোক।